আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বালিশ থেকে মাপ নিয়ে বালিশের কাভার তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বালিশের দেখেন এখানে সেলাই থেকে এ পাশে সেলাই পর্যন্ত বালিশের লম্বার মাপটি নিতে হবে। বালিশের মাপটা দুইভাবে নিতে পারেন। প্রথমে আমি একভাবে দেখাচ্ছি, এভাবে নিতে পারেন। দেখেন 22 ইঞ্চি রয়েছে লম্বা। আর এই পাশের সেলাই থেকে আরেক পাশের সেলাই পর্যন্ত এখানে এই মাঝ বরাবর ধরে বালিশের চওড়া মাপটা নিতে পারেন। দেখেন এভাবে করে নিতে হবে। এরপর আরেকভাবে হচ্ছে এভাবে আপনারা নিতে পারেন। একদম সব দিক থেকে ঘুরিয়ে ইঞ্চি টেপটা এভাবে ধরতে হবে। দেখেন 44 ইঞ্চি রয়েছে, 44 ইঞ্চির অর্ধেক কিন্তু 22 ইঞ্চি। দেখেন এভাবে করে ধরতে হবে। আর চওড়ার দিক থেকেও ঠিক একইভাবে এভাবে করে ধরতে পারেন। এখানে 30 ইঞ্চি রয়েছে, অর্ধেক কিন্তু 15 ইঞ্চি। এভাবে করে বালিশের মাপ নিতে হবে। আর বালিশের উপরের পার্টটা কিন্তু বড় হয় সব দিক থেকে, নিচের পার্টের তুলনায় 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো করে আপনারা বড় নিতে পারেন। বালিশের মাপ নেওয়ার পরে দেখেন আমি কাপড় নিয়ে এসেছি। এই কাপড়গুলো আমি কাটিং করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন 3 পার্টে কাপড় থাকবে। একটা হচ্ছে উপরের পার্ট, একটা নিচের পার্ট, একটা হচ্ছে বালিশের মুখে যে কাপড়টা থাকে। আমি বালিশের মাপ অনুযায়ী কাপড়গুলো কাটিং করে নিয়েছি। এই কাপড়টা চওড়ায় থাকবে বালিশের চওড়ার মাপে। বালিশের নিচের কাপড়টা যতটুকু থাকবে ঠিক ততটুকু চওড়া নিতে হবে। লম্বায় নিচ্ছি 7 ইঞ্চি, আপনারা 10 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এরপরে দেখেন নিচের পার্টটা বালিশের মাপ অনুযায়ী নিতে হবে। বালিশ যতটুকু থাকে ঠিক ততটুকুই। 22 ইঞ্চি রয়েছে, আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। আর চওড়ায়ও দেখেন এখানে 15 ইঞ্চি রয়েছে, আমি 16 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এরপরে বড় পার্টটা যেটা উপরের পার্ট থাকবে সেই পার্টটা সব দিক থেকে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। দেখেন আমি বড় পার্টটা মেলে নিয়েছি। এই বড় পার্টের উপরে নিচের পার্টটা এভাবে করে সমান মাঝখানে রাখতে হবে। সমান মাঝখানে রেখে চতুর্দিক থেকে নিচের কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে। এদিকে 4 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি, সব দিক থেকে আমি 4 ইঞ্চি করে নিয়েছি। এরপর এই কাপড়টাকে প্রথমে চিকন একটা ভাঁজ, তারপর আরেকটা ভাঁজ দিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে। এই পাশেও দেখেন ঠিক একইভাবে প্রথমে চিকন একটা ভাঁজ, তারপর আবার একটা ভাঁজ, এভাবে করে ভাঁজ দিয়ে কোণাটা এভাবে করে ভাঙতে হবে। এভাবে করে ভেঙে তারপরে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। বালিশের কাভারে এই কাপড়টা কোথায় সেলাই করবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এই নিচের পার্টটা এভাবে উঠিয়ে নিতে হবে। এরপরে কাপড়টা ভিতরে দিয়ে এই পার্টটা এভাবে মেলে নিতে হবে। আর উপরে এই কাপড়টা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আর এই পার্টটা এভাবে করে ভাঁজ দিয়ে নিচে এবং ওই সাইডে যেভাবে ভাঁজ দিয়েছি সব দিক থেকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এ পর্যায়ে আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। দেখেন প্রথমেই বালিশের মুখে যে কাপড়টা থাকে সেই কাপড়টা নিয়ে নিয়েছি। এই কাপড়টা প্রথমে এক সাইড থেকে চিকন করে দুটো ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা সাইড চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। বালিশের কাভার আমাদের সবাই প্রয়োজনীয় একটা জিনিস। এই কাভারটি আপনারা চাইলে ঘরে বসে নিজেই তৈরি করে নিতে পারবেন। একবার দেখলেই আপনারা কাভারটি তৈরি করতে পারবেন। কাভারটি তৈরি করা খুবই সহজ। দেখেন একটা সাইড সেলাই করে নিয়েছি। এ পর্যায়ে নিচের পার্টে উপরের সাইডটা সেলাই করে নেব। এখানেও ঠিক চিকন করে দুটো ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। আপনারা এই ভিডিওটি দেখলে নিজেদের ঘরের কাভার কিংবা কাস্টমারের কাভার এভাবে তৈরি করে নিতে পারবেন। নিচের পার্টটা আর হচ্ছে মুখের কাপড়টা আমি একটা সাইড সেলাই করে নিয়েছি। এরপরে দেখেন উপরে পার্টটা নিয়ে নিয়েছি, বড় পার্টটা। এই পার্টের উপরে মুখের কাপড়টা রাখতে হবে। আর এই যে দেখেন নিচে পার্টটা এভাবে রাখতে হবে। সে যেই পার্টটা সেলাই করা সেই পার্টটা দেখেন নিচে দিয়েছি মুখের কাপড়ের। আর নিচের পার্টটা দেখেন সেলাইয়ের যেই পাশ সেলাই করে নিয়েছি সেই পার্টটা উপরে দিতে হবে। দেখেন এভাবে 4 ইঞ্চি, এভাবে 4 ইঞ্চি, সব দিক থেকে 4 ইঞ্চি 4 ইঞ্চি রয়েছে কিনা সেটা মেপে দেখছি। এরপরে এই সাইড থেকে ভাঁজ দিয়ে নিতে হবে চিকন করে। প্রথমে চিকন করে একটা ভাঁজ, তারপর আরেকটা ভাঁজ। এই ভাঁজটা দিতে হবে দেখেন মুখের কাপড়ের উপরে এখানে দিতে হবে। এই সাইডও ঠিক একইভাবে চিকন করে একটা ভাঁজ, তারপর আরেকটা ভাঁজ এভাবে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে আমি সেলাইটা শুরু করছি। এক সাইড থেকে এভাবে করে সেলাই করে নিতে হবে। ঝাড়ের কাপড়টা সব দিক থেকে যাতে সমান থাকে তাহলে দেখতে ভালো লাগবে।
যেহেতু সব দিক থেকে 4 ইঞ্চি করে কাপড় বেশি রেখেছি, সেহেতু ভাঁজ দেওয়ার পরে 2 ইঞ্চির মতো কাপড় থাকবে। একটা সাইড এভাবে সেলাই করে নেওয়ার পর নিচের সাইডটাও ভাঁজ দিয়ে নিতে হবে। দেখেন এভাবে করে নিচের সাইডটা ভাঁজ দিয়ে নিতে হবে। এই কোণাটা এভাবে করে ভাঙতে হবে। অনেকে কিন্তু কোণা ভাঙতে সমস্যা বোধ করেন। দেখেন এভাবে করে সহজেই কোণা ভেঙে নিতে পারবেন। কর্নারে এখানে এসে দেখেন এভাবে করে কাপড়টা ঘুরিয়ে সেলাই করে একদম কর্নারে চলে আসতে হবে। একদম কর্নারে সুইটা রেখে তারপর আবার ঘুরিয়ে এভাবে করে ভিতরে চলে আসতে হবে। এরপরে আরেকটা সাইড সেলাই করে নিতে হবে। এখানে দেখেন ঠিক একইভাবে এই পাশটা যেভাবে ভাঁজ দিয়েছি যতটুকু চওড়া করে ঠিক একইভাবে এই পাশটাও ভাঁজ দিয়ে নিতে হবে। বালিশের কাপড় আরেকভাবেও বানানো যায়, সাইডে কুচি দিয়ে। আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আপনাদের জন্য আগামীতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সেলাইয়ের সময় অবশ্যই নিচের পার্ট এবং উপরের পার্ট ঘুচিয়ে আছে কিনা সেটা খেয়াল করে তারপর সেলাই করতে হবে। এখানে এসেও দেখেন কর্নারটাকে এই পাশের কাপড়টা ভাঁজ দিয়ে তারপর কর্নারটা ভেঙে নিতে হবে। এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে তারপর কর্নারটা ভেঙে নিতে হবে। এভাবে করে কর্নারটা ভেঙে তারপরে সেলাই করে একদম কর্নারে চলে আসতে হবে। কর্নারের শেষ মাথায় এসে আবার সুইটা কাপড়ের ভিতরে রেখে কাপড়টা ঘুরিয়ে নিয়ে আর কর্নারের ভিতরে চলে আসতে হবে। এভাবে করেই সব দিক থেকে সেলাই করে নিতে হবে। 4টা কোণায় এভাবে করে সেলাই করে নিতে হবে। এই পাশটাও ঠিক একইভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এই পাশটা সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিতরে কাপড়টা ঠিক জায়গায় আছে কিনা। এখানে আমি উল্টি দেখছি এবং কাপড়টা ঠিক জায়গায় রেখে তারপর সেলাই করে নিতে হবে। এখানে 3টা পার্ট একসাথে করে তারপর সেলাই করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে ভিতরে কাপড়টা সমান জায়গায় থাকে। এরপরে দেখেন এই 3টা পার্টের উপর এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে শেষের দিকে এসে এখানেও কাপড়টা ভাঁজ করে নিয়ে কর্নারটা সেলাই করে নিতে হবে একই নিয়মে। এরপরে উপরের পাশটাও ঠিক একইভাবে ভাঁজ দিয়ে ভিতরে কাপড়ের উপরে তারপর সেলাই করে নিতে হবে। এই পাশটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে পাড়ের উপরে সেলাইটা না পড়ে। এই পাশটা সেলাই করা হয়ে গেলে আমার কাভারটি কমপ্লিট হয়ে যাবে। দেখেন এই শেষের কোণাটাও একই নিয়মে ভাঁজ করে তারপরে কোণাটা সেলাই করে নিতে হবে। কোণাটা ভাঁজ দেওয়া সুন্দর হলে তাহলে সেলাইয়ের পর দেখতে সুন্দর লাগবে। দেখেন একই নিয়মে ভিতর দিকে সেলাই করে নিচ্ছি এবং এখানেও বাড়তি করে সেলাই করে তারপর সেলাইটা শেষ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাভারটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কাভারটি বালিশে পরাবো। পরালে বুঝতে পারবেন যে কাভারটি বালিশের সব দিক থেকে ঠিকঠাক হয়েছে। দেখতেই পাচ্ছেন বালিশের কাভারটি পরিয়ে নিচ্ছি। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।